আমের আচারের মধ্যে সবথেকে সুস্বাদু একটা আচার হচ্ছে কাঁচা আমের কাশ্মীরি আচার। তবে সঠিক নিয়ম না জানার ফলে অনেকেই আচারটা তৈরি করতে পারেন না। সঠিক নিয়মটা জানলে এর থেকে সহজ আচারের রেসিপি আর খুঁজে পাবেন না। এটার স্বাদ যেমন, বানানো কিন্তু একদম সহজ। আজকে আপনাদেরকে একদম মাপ মতো সঠিক নিয়মে কাঁচা আমের কাশ্মীরি আচার তৈরি করে দেখাচ্ছি। প্রথমে আমি 1 কেজি পরিমাণে কাঁচা আম নিয়েছি। আমটা কিন্তু একদম শক্ত আর পরিপক্ক আম নিতে হবে। খোসা ছুলে প্রথমে মাঝখান থেকে কেটে নিচ্ছি, তারপর বীজটাকে বের করে নিয়ে এরকম 3টা ফালি একটা পার্ট থেকে বের করে নিতে হবে। তো এইভাবেই কিন্তু আমি আমগুলোকে কেটে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন আমটা কিন্তু কাঁচা পাকা, মানে খুব বেশি কাঁচাও না আবার পাকাও না, এরকম পর্যায়ে আমটা নিতে হবে। এখন কিন্তু এমন আমটাই পাওয়া যাচ্ছে। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে খাবার চুন। তো এটা দিয়ে কিন্তু আমটাকে আমি 3 থেকে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। তারপর পানিটাকে ভালোভাবে ঝরিয়ে নিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপর আম নিয়ে নিয়েছি। 2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি, আর তার সাথে হাফ কাপ পরিমাণ দিয়ে দিব এখানে সিরকা বা ভিনেগার। তো এখন সব কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আমি এর মধ্যে দিয়ে দিব একটুখানি আদা কুচি। আমি 2 টেবিল চামচের মতো আদা কুচি এখানে ব্যবহার করব। আর আদাটাকে কিন্তু একদম চিকন করে কেটে নিতে হবে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আদা কুচি আমি 2 টেবিল চামচ দিয়েছি, আর দিব এখানে শুকনা মরিচ কুচি, তবে সেটা কিছুক্ষণ পরে। তো এখন ভালোভাবে চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি এখানে শুকনা মরিচ এরকম গোল গোল করে কেটে নিয়েছি, আর ভিতরের যে বীজটা সেটা কিন্তু ফেলে দিয়েছি। তো এখন আমি মরিচটা দেওয়ার পরে ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত আমটা সেদ্ধ হয়ে আসে। যখনই আমটা সেদ্ধ হয়ে আসবে তখন যেটা করতে হবে, চুলাটা বন্ধ করে এভাবে এটাকে সারা রাত রেখে দিতে হবে। তো এইভাবে সারা রাত রেখে দিলে হবে কি, এই আমটা একদম গলে যাবে না, শিরাটাও বেশ ভালোভাবে ভিতরে ঢুকে যাবে। এরপর আমি যেটা করব, এই আমগুলোকে কিন্তু শিরা থেকে তুলে নিব। শুধুমাত্র শিরাটা থাকবে, আর আমগুলোকে ভালোভাবে শিরা ছেঁকে তুলে নিতে হবে। এখন এর মধ্যে আমি আরও 2 কাপ পরিমাণ দিয়ে দিব চিনি। প্রথমে 2 কাপ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আম, আর এখন 2 কাপ চিনি আবার দিয়ে দিচ্ছি। যেহেতু সিরকা দেওয়া আছে, চিনিটা কিন্তু ক্যারামেল হবে না বা জমাট বেঁধে যাবে না। তো চিনিটা এখন গলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো যখনই চিনি ঠিক এরকম গলে আসবে, তখন এখানে ওই যে আমগুলোকে তুলে রেখেছিলাম সেই আমগুলোকে দিয়ে দিতে হবে। তো আমি আমগুলোকে দিয়ে দিলাম। এখন যেটা করতে হবে, চুলার আঁচটা একদম মিডিয়াম লোতে রেখে বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে রান্না করতে হবে। আম কিন্তু এখন আর গলবে না, কারণ আমি সারা রাত রেখে দিয়েছিলাম চিনির মধ্যে। আমের উপরের যেই লেয়ারটা সেটা কিন্তু শক্ত হয়ে গিয়েছে, এখন কোনোভাবে আম আর গলে যাবে না। ওই যে সারা রাত রেখে দিলাম, এই সারা রাত রাখার কারণে আমটা কিন্তু ভালোভাবে শিরা ঢুকে গিয়েছে ভিতরে, আর আমটা গলেও যাবে না। এই পদ্ধতিতে কাঁচা আমের কাশ্মীরি আচার তৈরি করলে একদম পারফেক্টভাবে আপনারা আচারটা তৈরি করতে পারবেন। একটা আমও কিন্তু গলে যাবে না, আর একদম পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। তো এখন শিরাটা একটু ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করে তারপর কিন্তু আমি নামিয়ে নিব। একটু শিরা রেখে দিলে এই আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, যেহেতু এখানে তেল বা কোনো ধরনের মশলা দেওয়া নেই। এই চিনির শিরার মধ্যেই আচারটা পুরো বছর জুড়ে ভালো থাকবে। তো এইভাবেই আপনারা কাশ্মীরি আচারটা একবার বানিয়ে দেখুন, একদম পারফেক্ট রেজাল্ট পাবেন। আশা করি আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভাবে বানিয়ে দেখবেন। এই কাশ্মীরি আচার শুধু শুধু যেমন খেতে ভালো লাগে, এছাড়া পাতলা ডাল দিয়ে এই কাশ্মীরি আচার একবার খেয়ে দেখবেন, অসম্ভব ভালো লাগে এই কাশ্মীরি আচার। আশা করি আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।